নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট এবং অন্যান্য বিষয় নিয়ে আপডেট শেয়ার করার আছে। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে চেন্নাই এফসি দল অল সেট টু সাইন কমপ্লিট করে নিয়েছে 27 বছর বয়সী মিজোরামের ডিফেন্ডার লালদিন পুইয়া অবশ্যই চেন্নাই এফসি দলের অন্যতম একটা প্লেয়ার হয়ে উঠতে পারেন আগামী মৌসুমে, কারণ জামশেদপুর এফসি দলের হয়ে এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স করেছে। প্রথমে লেফট ব্যাক পজিশন থেকে শুরু করে পরে এই সিজনে সেন্টার ব্যাক পজিশনে খেলেছেন এবং দুর্দান্ত খেলেছেন। তাই এই প্লেয়ারটিকে কিন্তু চেন্নাই এফসি দল সই করিয়ে নিয়েছে এবং তাদের জন্য একটা দুর্দান্ত সাইনিং হয়েছে। এবার নেক্সট আপডেটটা রয়েছে মোহাম্মদ আলী বেমামার আরও একটা বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সঙ্গে। তো আরও একটা বছরের চুক্তি তার বেড়েছে, তাই তিনি আগামী মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে খেলবে। এই বেমামার কিন্তু এই বছরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তিনি কিন্তু ক্যাপ্টেন ছিলেন না, কিন্তু ক্যাপ্টেনের যে দায়িত্ব সেগুলো কিন্তু ক্যাপ্টেন না থাকাকালীনও পালন করেছে মাঠের মধ্যে। জুনিয়র প্লেয়ার থেকে সিনিয়র প্লেয়ার সব প্লেয়ারদের নিয়ে কিভাবে কি খেলতে হবে, কিভাবে ম্যাচ কন্ট্রোল করতে হবে, সব বিষয়টাই কিন্তু তিনি দেখেছেন বা করেছেন। তো দুর্দান্ত একটা সাইনিং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জন্য এই বছরের জন্য থাকছে। এবার নেক্সট আপডেটটা রয়েছে শাহিন। হ্যাঁ, আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর এফসি দলের হয়ে তিনি খেলছিলেন আই লিগে। তো শাহিনের সাথে আইএসএলের দুটি ক্লাব কথাবার্তা বলছে, দুটি ক্লাব কিন্তু তাকে দলে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আইএসএলের দুটি ক্লাবের মধ্যে যে কোনো একটি ক্লাবে সই করতে পারেন শাহিন। তো তোমরা আই লিগের পর এবার আইএসএলেও দেখতে পারো। তো এবার নেক্সট আপডেটটা রয়েছে হুগো ভোমোকে নিয়ে। হুগো ভোমো মোহনবাগান দলের অন্যতম একজন সেরা বিদেশি প্লেয়ার, যাকে এই সিজনে আনরেজিস্টার করানো হয়েছিল মাঝপথে এবং সেখানে জনি কাউকে রেজিস্টার করানো হয়েছিল। তো সেই ডিসিশনটা কিন্তু খুব একটা খারাপ ডিসিশন ছিল না, খুবই ভালো ডিসিশন ছিল। বাট হ্যাঁ, হুগো ভোমোস ডিমিট্রি পেট্রাটাস একই পজিশনের প্লেয়ার, তো সেই ক্ষেত্রে অবশ্যই একজনকে তো আনরেজিস্টার করাতেই হতো আর সেটাই করানো হয়েছে। এবং হুগো মোস আগামী মৌসুমে থাকছে কি থাকছে না সেটা নিয়ে কিন্তু সেই সময়তেই তিনি আপডেট দিয়েছিলেন, নিজেই জানিয়েছিলেন যে তিনি আবার মোহনবাগান দলে কামব্যাক করবেন। তো হ্যাঁ, এখন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই হুগো মোসকে নিয়ে অন্যরকম সিদ্ধান্ত নিচ্ছে, আর সেই সিদ্ধান্তটা হচ্ছে কোচ আন্তোনিও লোপেস হাবাস তো নেক্সট সিজনে কোচ থাকছেন না, কারণ আবার তিনি তার টেকনিক্যাল ডিরেক্টরের যে দায়িত্বটা সেই দায়িত্বটা সামলাবেন। তো সেই ক্ষেত্রে নতুন কোচের ওপর নির্ভর করছে হুগো মোস মোহনবাগান দলে আগামী মৌসুমে থাকছে কি থাকছেন না। তো দেখো, এখনও তার চুক্তি রয়েছে, মোহনবাগান দলে তিনি থাকবেন, কারণ তাকে যদি আইএসএলের কোনো ক্লাব নিতে চায় তাহলে তো অনেক টাকা ট্রান্সফার ফি দিতে হবে, নাহলে লোন ডিলে নিতে হবে। তো ট্রান্সফার ফি না দিয়ে লোন দিলেই হয়তো কোনো আইএসএল দল তাকে নিতে পারে। এবং এখন দলের বর্তমান পরিস্থিতি যা রয়েছে তাতে করে হুগো মোসকে যদি রাখতে হয় তাহলে কিন্তু আক্রমণভাগের প্লেয়ারকে বাদ দিতে হবে, যেরকম জেসন কামিন্স কিংবা সাদিকিউ। এই দুই প্লেয়ারের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে বাদ দিয়ে হুগো মোসকে রাখলে সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে। তো আমার মনে হয় যদি এই কাজটাও করে তাহলে কিন্তু খুব ভালো হয়, হুগো মোসকে রাখা অবশ্যই উচিত। তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান দল 15 তারিখ। তো এখন কিন্তু সেই আনন্দে আর মেতে নেই বা আর আনন্দে মেতে থাকতে চাইছে না কোচ আন্তোনিও লোপেস হাবাস। লিগ শিল্ড জেতার পর মোহনবাগান দলকে দুদিনের ছুটি দিয়েছে আন্তোনিও লোপেস হাবাস, এবং তিনি গতকাল একটি মন্তব্য করেছেন বা একটা কথা বলেছেন যে এখনও অবধি আমাদের ফোকাস ঠিকঠাক নষ্ট করা উচিত নয়, ফোকাস কিন্তু যে জায়গাতেই রয়েছে সেই জায়গাতেই রাখা উচিত, কারণ আইএসএলের ফাইনাল ম্যাচ ছাড়া এখন আমাদের কাছে কিছুই মাথায় থাকছে না। সেটাই আমাদের বড় একটা টার্গেট রয়েছে, আইএসএলের ফাইনাল ম্যাচ অবধি নিজেদের যে ফোকাসটা সেটা ধরে রাখার। এবং দুদিনের ছুটি দিয়েছি, দুদিন পর আবার অনুশীলনে নেমে ফাইনালের প্রস্তুতি এবং সেমিফাইনালের প্রস্তুতি একসাথে নেব, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালে অবশ্যই আমরা কোয়ালিফাই করব এবং ফাইনালেও এই বছরের আইএসএল চ্যাম্পিয়ন্স ট্রফি আমরাই ঘরে তুলব। তো এরকমই একটা কথা বলেন আন্তোনিও লোপেস হাবাস। তো আন্তোনিও লোপেস হাবাসের আন্ডারে কিন্তু মোহনবাগানকে আমরা নতুনভাবেই দেখছি, চিনছি। এখন কিন্তু ভারত সেরা মোহনবাগান তো অলরেডি ছিল, এখন অন্য লেভেলে চলে গেছে আরও। তো দুর্দান্ত কোচ।
এর পাশাপাশি সবশেষে একজন কোচকে নিয়ে কিন্তু অবশ্যই কথা বলার রয়েছে, সেটা হচ্ছে জুয়ান ফ্র্যান্ডো। তো জুয়ান ফ্র্যান্ডো মানে মেরিনাস এরিনা একটা পোস্ট করেন, সেখানে কিন্তু জুয়ান ফ্র্যান্ডো রিপ্লাই দেয়। হ্যাঁ, তিনিও কিন্তু মোহনবাগান দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও মোহনবাগান দলের বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে খেয়াল রাখেন এবং নজর রাখেন। তো তিনি একটা পোস্টের মানে মেরিনাস এরিনার সেই পোস্টের রিপ্লাইতে লেখেন, দ্য গ্রেটেস্ট সাকসেস আর অলওয়েজ অ্যাচিভ উইথ টিমওয়ার্ক, কংগ্রাচুলেশন, ওয়েল ডিজার্ভড, এরকম একটা রিপ্লাই তিনি কিন্তু করেন। তো অবশ্যই আমরা জুয়ান ফ্র্যান্ডোকে কিন্তু ভুললে গেলে চলবে না, কারণ জুয়ান ফ্র্যান্ডো একটা সময় আইএসএল জিতিয়েছে, কিন্তু মাঝখানে এমন একটা সময় এসেছিল যে সময়তে মোহনবাগান দলের অবস্থা একটু খারাপ ছিল এবং তখনই কিন্তু জুয়ান ফ্র্যান্ডো সেই সময়ের চাপটা নিতে পারছিল না, কারণ অনেক কোটি টাকার টিম, নিজের পছন্দের করা প্লেয়ার সব নিয়েও যদি জুয়ান ফ্র্যান্ডো ভোগে বা জুয়ান ফ্র্যান্ডোর আন্ডারে ম্যাচ হারে, ড্র করে, সেগুলো নিয়ে তো সমর্থকরা চিন্তিত থাকবেন এবং সমর্থকদের সেই চাপটা হয়তো সহ্য না করে জুয়ান ফ্র্যান্ডো সেই সময়তেই বা নিজেই দল ছেড়ে দিয়েছিলেন। তো এই চাপটা তখন নিতে পারছিল না বা নিয়েছিল না, তো তারপর আন্তোনিও লোপেস হাবাসকে নিয়ে আসা হয়। কিন্তু তার আগে অবধি জুয়ান ফ্র্যান্ডোর আন্ডারে মোহনবাগান দল যে কটা ম্যাচ খেলেছে, যেভাবে খেলেছে, তাতে করে কিন্তু জুয়ান ফ্র্যান্ডোরও অনেক কৃতিত্ব রয়েছে এই মোহনবাগান দলের যে সাফল্যের চাবিকাঠি এখন পেয়েছে সেটার ওপর। তো সব মিলিয়ে জুয়ান ফ্র্যান্ডোকেও কিন্তু হ্যাটসঅফ জানাতেই হবে। জুয়ান ফ্র্যান্ডো কিন্তু সত্যি দুর্দান্ত একজন কোচ। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো।